আপাতত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। ভাইয়া আমি শুটিং এ আছি, আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। আপনি আমাকে শুধু এতটুকু হেল্প করেন যে আপনার যারা সার্কেল আছে তাদেরকে আমার একটু অনুরোধ করেন যে এটা করিস না ভাই, আর একটা ছেলে আছে বাচ্চা, এই ছেলেটার দিকে তাকানো তো এই কাজটা করিস না। দীর্ঘ 1 মাসের বনবাসের পরে আপনি কাজে যাবে, সেই উপলক্ষে একটা ছোট্ট थैंक यू सो मच। बैठे रहो तुम रात जब तक हो। জাহের আলভির স্ত্রীর মৃত্যুর যেন আসল কারণ বেরিয়েই এলো। বেশি টাইম নিল না, মৃত্যুর দিন না পেরোতেই যেন সবটা পরিষ্কার হয়ে গেল। ছোট পর্দার অভিনেতা জাহের আলভি আর সেই পর্দারই ছোট অভিনেত্রী তিথির সাথে প্রেমে লিপ্ত রয়েছেন জাহের আলভি। 3 দিন আগে প্রেমিকের বার্থডে সেলিব্রেট করতে নেপালে যান তিনি শুটিংয়ের নাম করে, যেটা জেনে ফেলেছিল ইকবা। তারপর থেকে চরম হতাশায় ভুগছিল ইকবা। নিজেকে কোনো দিকে না নিয়ে যেতে পেরে অবশেষে এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে ইকবা। দিন আগে যখন স্বামীর সমস্ত কুকীর্তি তার সামনে চলে আসে, তারপর থেকেই ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। ইকবার সঙ্গে ঠিক করে তারপর থেকে কথাও বলেনি আলভি। ঠিক করেই ফেলেছিল নতুন প্রেমিকের সঙ্গেই জীবনটা কাটা। আলভির পোস্ট করা তিথির জন্মদিনের শুভেচ্ছা বার্তা যেন এখন সোশ্যাল মিডিয়ার প্রতিটা ফোনের পেজে পেজে। আলভি লেখেন, শুভ জন্মদিন তিথি, তুমি আমার দেখা ইন্ডাস্ট্রির সব থেকে সুন্দর এবং পরিশ্রমী কো আর্টিস্ট। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবেই। সহজ সরল সুন্দর হোক তোমার জীবন। এভাবেই নিজের প্রেমিকাকে উইশ করেছিল। আর যেই পোস্টটিও দেখে ফেলেছিল ইকবা, অবশেষে এই মৃত্যুর কারণ সামনে এসেছে সবটাই।